সন্দেশখালী কাণ্ড নিয়ে সন্দেশখালী প্রতিবাদী মুখ রেখা পাত্র বসিরহাট মহকুমা আদালতে চলতি বছরের 8ই ফেব্রুয়ারি বিচারকের কাছে জবানবন্দি দিয়েছিলেন। তারই ভিত্তিতে গ্রেপ্তার হয় শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু ও উত্তম সর্দাররা। পরবর্তীতে গ্রেপ্তার হয় সন্দেশখালীর বেতাজ বাদশাহ বলে পরিচিত ডাকসাইটে তৃণমূল নেতা শেখ শাহজাহান। সঙ্গে আরও কয়েকজনকেও গ্রেপ্তার করা হয়। ফলে এতদিনের মধ্যে তারা কোনো জামিন পায়নি। মামলাটি চলছে, যে কারণে বৃহস্পতিবার ফের শুনানির তারিখ পড়ে। সেই চিঠি পেয়েই এদিন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র হাজির হন আদালতে। আর আদালতে এসেই তিনি আপিল করলেন। ওই আপিলের ভেতর দিয়ে জানিয়ে দিলেন সন্দেশখালীর অভিযুক্তরা যাতে কোনো রকমভাবে জামিন না পান। নিশ্চয়ই সকলের মনে আছে, লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী কাণ্ডে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। আর তখনও পর্যন্ত শেখ শাহজাহান ছিল অধরা। ওদিকে গ্রেপ্তার হয়েছিল সন্দেশখালীর তৃণমূল নেতা শিবু হাজরা, উত্তম সর্দাররা। নাজাট থেকে গ্রেপ্তার করা হয়েছিল সন্দেশখালীর ব্লক তৃণমূল সভাপতি শিবপ্রসাদ হাজরাকে। আবার একইভাবে উত্তম সর্দারকেও গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তখনও পর্যন্ত শেখ শাহজাহান ধরা না পড়ায় ক্ষোভে ফুঁসছিলেন সন্দেশখালীর বাসিন্দারা, বিশেষত মহিলারা। সে সময়ে তারা প্রশ্ন তুলেছিলেন পুলিশের বিরুদ্ধে, শেখ শাহজাহান কবে ধরা পড়বে? এদিকে সন্দেশখালী কাণ্ডে 20 নম্বর মামলায় বিশেষ ধারা যুক্ত হতেই গ্রেপ্তার হন শিবু হাজরা, উত্তম সর্দাররা। শিবুর বিরুদ্ধেই ভেরি দখল, লিজের টাকা না দেওয়া এবং বিভিন্ন ধরনের অত্যাচার সহ একাধিক অভিযোগ তুলেছিলেন সে সময় সন্দেশখালীর মহিলাদের একাংশ। আজ থেকে 6 বছর আগে তৃণমূলের পক্ষ থেকে সন্দেশখালী 2 ব্লকের ব্লক সভাপতি করা হয় শিবু হাজরাকে। তারপর থেকে একের পর এক দুর্নীতি এবং অপরাধমূলক কাজ করেছেন তিনি বলে অভিযোগ। মহিলাদের উপর নির্যাতন ছিল সম্মানহানিকর ব্যাপার, যা ওখানকার মহিলারা মেনে নিতে পারেননি। হয়তো তারা প্রতিবাদের একটা সুযোগ খুঁজছিলেন। আর তাই শেখ শাহজাহানের ঘটনা সামনে আসতেই প্রতিবাদের দরজা যেন খুলে যায় তাদের কাছে। তৃণমূলের ওই নেতাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ওঠায় সে সময় দারুণ অস্বস্তিতে পড়ে দল। এসব ঘটনা চাউর হওয়ার পর অনেকে এমনও বলেছেন এ ঘটনা একটি অঞ্চলের ভেতর পরাধীন করে ব্রিটিশ শাসন চালিয়ে যাওয়ার মতো। আইনের কোনো তোয়াক্কাই করেননি ওই অঞ্চলের তৃণমূল নেতারা। আর ভেতরে ভেতরে যন্ত্রণার জ্বালা সয়ে সয়ে যে প্রতিবাদের পথ তৈরি হচ্ছিল, সেটা ওখানকার তৃণমূল নেতারা টেরই পাননি। কেননা তারা তো তাদের দাদাগিরিতে বিভোর ছিলেন। ওসব তলিয়ে ভাবার সময় ছিল না তাদের। একটা কথা সকলেই জানেন, সব সহ্যেরও সীমা আছে। সেই সীমা পার হয়ে গেলে তা কোন পর্যায়ে উঠতে পারে তার জ্বলন্ত উদাহরণ সন্দেশখালীর প্রতিবাদী জাগরণ। প্রতিবাদীদের অন্যতম মুখ যেন রেখা পাত্র। শিবু হাজরার গ্রেপ্তারির পর মিষ্টিমুখ করেছিলেন সন্দেশখালীর বাসিন্দারা। যাই হোক, এরপর তো শেখ শাহজাহানও গ্রেপ্তার হয়। যেন হাঁফ ছেড়ে বাঁচার ছবি দেখা গিয়েছিল সন্দেশখালীর মহিলাদের মধ্যে। আর এদিন বসিরহাট আদালতে ওই মামলার শুনানির তারিখ পড়েছিল। তাতে আদালতে এসে উপস্থিত হন সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা বিজেপির বসিরহাট কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র। সেই রেখা পাত্র আদালতের কাছে অ্যাপিল করলেন কোনোভাবেই যাতে অভিযুক্তরা জামিন না পায়।